বাংলাদেশের হিন্দুরা আক্রান্তের কথা দিকে দিকে শোনা যাচ্ছে। বাংলাদেশে যে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন সেই কথা এখন গোটা বিশ্ব জানে। অনেকেই এর তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন। বাংলাদেশে যা পরিস্থিতি, তাতে হিন্দুরা যে কবে শান্তিতে থাকতে পারবেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই হিন্দুদের বাঁচাতে কি করা উচিত তা নিয়ে রীতিমতো দিশেহারা প্রতিবাদীরা। এর মধ্যেই ভারতের ও মিত্রদেশের শান্তি সেনার পাক উপনিবেশ বাংলাদেশে ঢোকার প্ল্যান জানালেন নিপীড়িত বাংলাদেশি হিন্দু শীতাংশু গুহ। তিনি বলছেন, হিন্দুদের বাংলাদেশে সুরক্ষা দিতে জাতিসংঘে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করতে হবে। এর পাশাপাশি একাধিক দাবিতে সরব হয়েছেন তিনি। একই সঙ্গে ভারতের কাছেও একাধিক দাবিও জানিয়েছেন। কি বলছেন শীতাংশু গুহ, নিপীড়িত বাংলাদেশি হিন্দু? আসুন শোনাই তার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর আবুল বারকাতের মতে ৩০ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু অবশিষ্ট থাকবে না। ইতিমধ্যে ৮ বছর কেটে গেছে। দিন দিন অবস্থা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। কট্টর মৌলবাদী গোষ্ঠী, যারা প্রো জিহাদিস্ট এবং হোস্টাইল, তারা এই মুহূর্তে দেশে ক্ষমতাসীন। তাদের নির্লজ্জায় বাংলাদেশ আজ আক্রান্ত, রক্তাক্ত। এ নিয়ে আপনারা যথেষ্ট সরব। পশ্চিমবঙ্গের প্রেসকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবার 5ই আগস্টের পর আপনাদের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য। আমি এটা পুরাটা পড়ব না, আপনাদের সবার হাতে এটা আছে। আমি কিছুটা অংশ পড়ব, যাতে করে আমরা এটাকে একটু সংক্ষিপ্ত রাখতে পারি আর কি। বাংলাদেশের হিন্দুরা এখন নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি। দেশের চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এরা একটি ভুয়া দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে। তার জামিন শুনানিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন, উকিলকে উপস্থিত থাকতে দেয়নি। আজকে তার জামিন হয়নি, এটা আপনারা জেনে গেছেন। এর সাথে বাংলাদেশের কয়েক হাজার নিরপরাধ হিন্দুকে হত্যা মামলায় বন্দী করে রেখেছে। মামলা হয়েছে শতাধিক। প্রায় 1000 হিন্দুকে এরা চাকরি থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে। কত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, লুট হয়েছে বা আগুন দেওয়া হয়েছে। কত মন্দির আক্রমণ বা মুক্তি ভাঙ্গা হয়েছে। কত নারী সম্ভ্রম হারিয়েছে। এর প্রকৃত পরিসংখ্যান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ মিডিয়া অবরুদ্ধ এবং সাম্প্রদায়িক দোষে দুষ্ট। চট্টগ্রামের হাজারী লেনের 5 নম্বর বর্বরতার কথা আপনারা জানেন। সেখানে পুলিশ, মিলিটারি, মৌলবাদীরা মিলে সিসি ক্যামেরা ভেঙে বাড়ি বাড়ি হিন্দুর উপর আক্রমণ করেছে। কিশোরগঞ্জ, করিমগঞ্জে রবিদাস নামে এক হিন্দু যুবককে উন্মত্ত জনতা ও মিলিটারি পিটিয়ে মেরে ফেলেছে। 16 নভেম্বর খুলনায় হিন্দু যুবক উৎসব মণ্ডলকে থানার ভেতরে পুলিশ মিলিটারির সামনে মৌলবাদীরা অন্তত স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দেয় যে ইসলাম অবমাননাকারী হিন্দু যুবক নিহত হয়েছে। এরপর জনতা ফিরে যায়। সৌভাগ্যক্রমে এত মারের পরও হিন্দু যুবক বেঁচে যায়। তিনি এখন কোথায় আছে আমরা কেউ জানি না। এমনতর ঘটনা বাংলাদেশে এখন নিত্য নৈমিত্তিক। এছাড়াও বাংলাদেশে হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, তাতে কিছুদিনের মধ্যে ওই দেশে হিন্দুরা রীতিমতো শেষ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর কি বলছেন শীতাংশু বাবু, শোনাবো সেটাও। হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করতে হবে। এটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত অঞ্চলে প্রটেক্টেড জোন বা সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর 1947 সালে দেশভাগের অসমাপ্ত জনসংখ্যা বিনিময় ভূমিসহ উইথ ল্যান্ড সম্পন্ন করতে বাস্তুচ্যুত সংখ্যালঘুদের জন্য নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4, ভারত উদারভাবে জাতিসংঘের শান্তি রক্ষা কোটার জন্য বাংলাদেশকে এতকাল সমর্থন প্রদান করে আসছে, কিন্তু ঢাকার বর্তমান শত্রুভাবাপন্ন
প্রো জিহাদিস্ট প্রশাসনের প্রেক্ষাপটে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করুক এবং তাদের অবদানকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুক। এটা পরে ব্যাখ্যা আপনারা চাইলে আমরা দেব। 5, জাতিসংঘ শান্তি মিশনে সশস্ত্র বাহিনী প্রদানের দেশগুলিতে নিশ্চিত করতে হবে যে তাদের সেনারা জাতিসংঘের শূন্য সহনশীলতা নীতির প্রতি অনুগত থাকে বা থাকবে, এটা জাতিসংঘের রুল। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা জাতিসংঘ এবং এর সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানায় বর্তমান অবৈধ ও শত্রু সম্পন্ন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপ করতে, কারণ তারা ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর মানবাধিকার ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। উপসংহারে আমরা বলতে চাই যে বাংলাদেশে শত্রুভাবাপন্ন ও প্রো জিহাদিস্ট অবৈধ প্রশাসনের অধীনে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং উপজাতি জনগোষ্ঠীকে টিকে থাকা কেবল একটি ঐতিহ্য সংরক্ষণের প্রশ্ন নয়, এটি একটি ন্যায় বিচার, মর্যাদা, মৌলিক অধিকার এবং এটি একটি বাঁচার সংগ্রাম। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় শান্তি ফেরাতে এই শান্তি সেনা পাঠানোর কথা জানিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছিল সেই এক ইস্যু। এবার নতুন করে যে দাবি বাংলাদেশে নিপীড়িত হিন্দুরা করলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল এই বাংলাদেশের হাল নিয়ে, অর্থাৎ বাংলাদেশে হিন্দুরা কিন্তু নিরাপদ নয়, সেটা ফের একবার প্রমাণিত হয়ে গেল। তাই বলাই যায় এবার যদি আগামী দিনে এই পরিস্থিতির বদল না ঘটে তাহলে কিন্তু বদলে যেতেই পারে প্রতিবেশী দেশের চেহারা। বাংলাদেশে হিন্দুরা যে আক্রান্ত দিকে দিকে সেই কথা এই মুহূর্তে শোনা যাচ্ছে। অনেকেই এর তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন। বাংলাদেশের যা পরিস্থিতি তাতে হিন্দুরা যে কবে শান্তিতে থাকতে পারবেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই হিন্দুদের বাঁচাতে কি করা উচিত তা নিয়ে রীতিমতো দিশেহারা প্রতিবাদীরা। এর মধ্যেই ভারতের এবং মিত্রদেশের শান্তি সেনার পাক উপনিবেশ বাংলাদেশে ঢোকার প্ল্যান জানিয়েছেন নিপীড়িত বাংলাদেশি হিন্দু শীতাংশু গুহ। তিনি বলছেন বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করুক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলায়, ভিডিও শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।